হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে ভিডিওতে আমি জেনারেল স্টাডিজের যে সাজেশন তোমাদেরকে সিরিজ দিচ্ছি তার সেট 2 আমি এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো এখানে তোমরা দেখবে সেট 2। সেট 1 অলরেডি আমি আপলোড করে দিয়েছি, যেটা তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তো কিসের জন্য মেনলি ভিডিওগুলো আপলোড করছি? মেনলি ভিডিওগুলো আপলোড করছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 যেটা বেরিয়েছে, এবং তার সাথে পিএসসি ক্লার্ক, এই দুটো এক্সামের প্রিপারেশন আমি একসাথে করাচ্ছি, কারণ এই দুটো এক্সামের জেনারেল স্টাডিজের পার্টটা অলমোস্ট সেম, অলমোস্ট নয় সম্পূর্ণভাবেই সেম, তোমরা ধরতে পারো সিলেবাস একই। তো এইখানে আমি যে সেটগুলো দিচ্ছি সাজেশন টাইপের, তোমরা এখান থেকে প্রশ্ন আশা রাখছি যে কমন পেয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি সেটে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলটা আজকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরের ভিডিওগুলো দেখার জন্য, বা শুধুমাত্র ডাব্লিউবিপি বা পিএসসি ক্লার্ক নয়, যে কোনো এক্সামের, যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে, তার সঙ্গে জব নিউজ এবং আপডেট। তো যাই হোক, দেরি না করে ভিডিও শুরু করবো। আর একটা জিনিস বলে রাখবো, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সেখানে কিন্তু ভিডিওর আপডেট দেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা সেখানে পাবে চ্যানেল সংক্রান্ত, এবং ফেসবুক পেজ গ্রুপ তোমরা অবশ্যই লাইক করে রাখবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, 1 নম্বর কোশ্চেন কী আছে দেখো। প্রথমে 1 নম্বর কোশ্চেন আছে যে পলিথিন ইজ ইন্ডাস্ট্রিয়ালি প্রিপেয়ার্ড বাই দ্য পলিমারাইজেশন অফ। কিসের পলিমারাইজেশন করে পলিথিন তৈরি করা হয়? অর্থাৎ পলিথিন তৈরি করা হয় কিসের পলিমারাইজেশনে? তো অ্যান্সার হবে ইথিলিন। ঠিক আছে, ইথিলিনের পলিমারাইজেশন করলে, অর্থাৎ ইথিলিন অণু পরপর যুক্ত হয়ে এন সংখ্যক যুক্ত হয়ে পলিথিন তৈরি হয়। ঠিক আছে, তো এই পদ্ধতিকে পলিমারাইজেশন বলে, যে অসংখ্য অগণিত সংখ্যায় অণু পরপর যুক্ত হয়ে নতুন যৌগ তৈরি করলে। তো যাই হোক, 2 নম্বর প্রশ্ন আসছে, দ্য কেমিক্যাল ইউজড অ্যাজ এ ফিক্সার ইন ফটোগ্রাফি। ফটোগ্রাফিতে ফিক্সার হিসাবে ব্যবহার করা হয় যে কেমিক্যালটি, তার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট এটাকে ব্যবহার করা হয় ফটোগ্রাফিতে ফিক্সার হিসাবে। তো এটা মাথায় রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, তোমরা অনেকে বলছো যে বাংলায় প্রশ্ন করার জন্য, বেশিরভাগটাই আছে যারা ইংলিশে কোশ্চেন তোমরা দেখতে চাইছো। তো তোমাদেরকে বলি যে ইংলিশে করাটাই বেটার, যাতে ইংলিশ বাংলা দুটোই কিন্তু সাথে হয়ে যাচ্ছে, কারণ বিভিন্ন পরীক্ষা আসছে সামনে, অনেক পরীক্ষা আছে যেগুলোতে বাংলায় প্রশ্ন হবেই না। তো সেই ইংরেজিতে তোমাদের ইংরেজি টার্মগুলো না জানা থাকলে তোমরা কিন্তু পরীক্ষায় সেগুলো অ্যাটেম্প করতে পারবে না, এবং জানা জিনিস ছেড়ে আসতে হবে। তো সেই জন্য বলছি ইংরেজিটা পড়ো এবং বাংলাটার সাথে শুনে নাও। কনভার্সন অফ এ সাবস্ট্যান্স ডাইরেক্টলি ফ্রম সলিড টু ভ্যাপার স্টেট ইজ নন অ্যাজ। একটা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সাবলিমেশন, অর্থাৎ ঊর্ধ্বপাতন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ওয়াটার গ্যাস ইজ প্রিপেয়ার্ড বাই পাসিং। ওয়াটার গ্যাস এটা তৈরি করা হয় কিভাবে? ওয়াটার গ্যাস একটা বিশেষ ধরনের গ্যাস, যে বিশেষ পদ্ধতি তৈরি করা হয়। তো এই পদ্ধতিটা কী আছে? স্টিম ওভার হোয়াইট হট কোক, অর্থাৎ জলীয় বাষ্প চালনা করা হয় কিসের উপর দিয়ে? শ্বেততপ্ত কোকের উপর দিয়ে। শ্বেততপ্ত কোকের উপর দিয়ে জলীয় বাষ্প চালনা করে ওয়াটার গ্যাস তৈরি করা হয়। 5 নম্বর প্রশ্ন আসছে, হুইচ থার্মোমিটার ইজ ইউজড টু ইন্ডিকেট দ্য লোয়েস্ট টেম্পারেচার। লোয়েস্ট টেম্পারেচার ইন্ডিকেট করার জন্য, অর্থাৎ মাপার জন্য বলতে পারো, তো কোন থার্মোমিটার ব্যবহার করা হয় লোয়েস্ট টেম্পারেচার অর্থাৎ নিম্ন তাপমাত্রা মাপার জন্য? তো অ্যান্সার হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার। অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করা হয়। নেক্সট 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন আসছে, 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু। 1 হর্স পাওয়ার, 1 অশ্ব ক্ষমতা কার সঙ্গে সমান? 746 ওয়াট। 1 অশ্ব ক্ষমতা সমান সমান 746 ওয়াট। 7 নম্বর প্রশ্ন আসছে, এ ক্রোনোমিটার মেজার্স। ক্রোনোমিটার দিয়ে কী মাপা হয়? ক্রোনোমিটার কী মাপতে পারে? ক্রোনোমিটার হচ্ছে সময় মাপার যন্ত্র। ঠিক আছে। নেক্সট, নট। নট ইজ দ্য ইউনিট অফ স্পিড অফ। কিসের গতিবেগ মাপা হয় নটের মাধ্যমে? নট হচ্ছে একক। নট কিসের একক যদি বলা হয়? এটা হচ্ছে শিপের গতিবেগ, অর্থাৎ জাহাজের গতিবেগ মাপার একক হচ্ছে নট। 9 নম্বর প্রশ্ন আসছে, দ্য অ্যানোড ইন ড্রাই সেল কনসিস্ট অফ। ড্রাই সেলে অর্থাৎ শুষ্ক কোষ যেটাকে বলা হয়, শুষ্ক কোষে অ্যানোডটা কী দিয়ে তৈরি করা হয়? অ্যানোডে গ্রাফাইট থাকে, গ্রাফাইট দিয়ে তৈরি করা বা গ্রাফাইট যুক্ত থাকে অ্যানোডে। ঠিক আছে, তো অ্যানোডে যে তৈরি করা হয়, যেটা অ্যানোডের মধ্যে, ওটা গ্রাফাইট দিয়ে তৈরি করা হয়। 10 নম্বর প্রশ্ন আসছে, দ্য ওয়েভ থিওরি অফ লাইট ওয়াজ প্রোপাউন্ডেড বাই। তো
লাইট ওয়েভে অর্থাৎ আলোক তরঙ্গের যে ওয়েভ থিওরি, একটা থিওরি তোমরা বলতে পারো, এটাকে বাংলায় কি বলা হবে, থিওরিকে বাংলা বলা তোমরা সবাই জানো, থিওরি বলতে কি, এটা মতবাদ বোঝায়, ঠিক আছে। তো ওয়েভ থিওরি এটা আলো সংক্রান্ত, আলোর যে সংক্রান্ত ওয়েভ থিওরি, এটা কে দিয়েছিলেন, কে প্রথম শুরু করেছিলেন, এটা হচ্ছে হাইগেন্স, ঠিক আছে। তো হাইগেন্স প্রথম আলো সংক্রান্ত ওয়েভ থিওরি দিয়েছিলেন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যারোমিটার ওয়াজ ইনভেন্টেড বাই, ব্যারোমিটার কে আবিষ্কার করেছিলেন, ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন টরিসেরি। 12 নম্বর প্রশ্ন উইথ রাইজ ইন টেম্পারেচার দ্য স্পিড অফ সাউন্ড, উষ্ণতা বৃদ্ধিতে সাউন্ড অর্থাৎ শব্দের গতিবেগ কি হয়, বাড়ে না কমে? তো উত্তর হবে শব্দের গতিবেগ কিন্তু বাড়ে, ঠিক আছে। উষ্ণতা বৃদ্ধিতে শব্দের গতিবেগ বাড়ে। এবার আসছি 13 নম্বর প্রশ্নে। এ বাবল অফ ওয়াটার শাইন্স বিকজ অফ, একটা জলের বিন্দু এটাকে চমকাতে দেখা যায় কেন, শাইন্স অর্থাৎ চমকাতে দেখা যায় কেন? তো কারণটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যে ধর্ম আছে তার জন্য একটা জলের বিন্দুকে চমকাতে দেখা যায়, চকমক করতে দেখা যায় আর কি। নেক্সট, দ্য ইউনিট ফর মেজারমেন্ট অফ ম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিক ইন্ডাকশন অর্থাৎ চুম্বকীয় আবেশ, এটা মেজারমেন্ট করা হয়, মাপা হয় কোন ইউনিটে, কোন এককে? সেটা হচ্ছে গাউস এককে মাপা হয়। 15 নম্বর প্রশ্ন আসছে হুইচ টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশার ইজ ইউজড ফর পেট্রোলিয়াম ফায়ার, পেট্রোলিয়াম থেকে উৎপন্ন কোনো যদি আগুন উৎপন্ন হয় কোথাও, তো সেই আগুনটা নেভানোর জন্য, এক্সটিংগুইশ অর্থাৎ নেভানোর জন্য কি ব্যবহার করা হয়, কি ধরনের ফায়ার এক্সটিংগুইশার অর্থাৎ অগ্নি নির্বাপক ব্যবহার করা হয়? সেখানে হচ্ছে পাউডার টাইপ অগ্নি নির্বাপন ব্যবহার করা হয়। এরপর আসছে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে আছে ক্লোথস কিপ আস ওয়ার্ম ইন উইন্টার, অর্থাৎ শীতকালে জামাকাপড় পরলে আমাদের শরীরটা গরম থাকে, অর্থাৎ জামাকাপড় আমরা শীত থেকে বাঁচার জন্য জামাকাপড় পরি, শরীরটা যাতে গরম থাকে। তো কেন থাকে জামাকাপড়, শরীরকে গরম রাখে কেন? তো সায়েন্টিফিক কারণটা কি, এটা হচ্ছে দে প্রিভেন্ট দ্য হিট অফ দ্য বডি ফ্রম এসকেপিং, আমাদের শরীরে যে তাপ উৎপন্ন হয় সেই তাপটাকে শরীর থেকে বেরোতে বাধা দেয় জামাকাপড়, তো সেই জন্য আমাদের শরীরটা কিন্তু গরম থাকে জামাকাপড় পরলে। 17 নম্বর প্রশ্ন হোয়াই ইজ ইট ইজিয়ার টু সুইম ইন এ সি দ্যান এ রিভার, একটা নদীর তুলনায় সমুদ্রে সাঁতার কাটা সহজ হয় কেন? কারণ ডেন্সিটি অফ সি ওয়াটার ইজ মোর দ্যান দ্যাট অফ রিভার, অর্থাৎ নদীর থেকে সমুদ্র জলের ঘনত্ব বেশি হয়, লবণ থাকার কারণে ঘনত্ব বেশি থাকে সমুদ্র জলে, তো সমুদ্র জলে ওই জন্য সহজে ভেসে থাকা যায়, ওই জন্য সাঁতার কাটাও সহজ হয়, ঠিক আছে। নদীর থেকে সমুদ্রে সাঁতার কাটা সহজ এই কারণে, কারণ সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের তুলনায় বেশি থাকে। 18 নম্বর প্রশ্ন সাউন্ড ওয়েভস প্রডিউস ইকো ডিউ টু, কী কারণে শব্দ তরঙ্গ তোমার ইকো অর্থাৎ অনুরণন সৃষ্টি করে? তোমার ইকো মিউজিকে দেখো যে ইকো হয়, যে ডবল ডবল সাউন্ড শোনা যাচ্ছে, ডবল বা ট্রিপল, যাই হোক একটা অনুরণন তৈরি হয়, এটা কিসের ধর্মের জন্য? সাউন্ডের অর্থাৎ আলোর শব্দের রিফ্লেকশনের জন্য, শব্দের প্রতিফলন ধর্মের জন্য হয়, প্রতিফলন ধর্মের জন্য ইকো তৈরি হয়। পাহাড়ি অঞ্চলে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে কথা বললে বা জোরে চেঁচালে সেই আওয়াজটা বারবার প্রতিধ্বনিত হতে থাকে, এটা শব্দের রিফ্লেকশন ধর্মের জন্য। 19 নম্বর প্রশ্ন আসছে হোয়াট ফ্র্যাকশন অফ এ ফ্লোটিং আইসবার্গ রিমেইনস ইনসাইড ওয়াটার, জলের মধ্যে একটা বরফ টুকরের কত অংশ তোমার জলে ভাসে, ঠিক আছে, জলে ভাসতে থাকে কত অংশ, জলে ভাসতে থাকে রিমেইনস ইনসাইড দ্য ওয়াটার, জলের ভেতরে থাকে কত অংশ, জলের তলায় কত অংশ থাকে, সেটা হচ্ছে 0.9 অংশ, ঠিক আছে, অর্থাৎ 9/10 অংশ, 10 ভাগ তলায় থাকে আর 1/10 এটা কিন্তু জলের উপরে ভাসতে থাকে, ঠিক আছে, 0.9 পার্ট। 20 নম্বর প্রশ্ন দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার, পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা, প্লাজমাকে বলা হয় পদার্থের চতুর্থ অবস্থা, PLASMA, ঠিক আছে। তো পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা। তো
এই ভিডিওটি আমি এই 20টা প্রশ্নেই শেষ করেছি। তোমরা ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে আরও অনেক সাজেশন তোমরা পেয়ে যাবে। সাজেশন প্রশ্নোত্তর সেট 1 এবং তাছাড়াও তার আগে দেওয়া যে সাজেশনগুলো দিয়েছিলাম বিভিন্ন পরীক্ষার জন্য, সেগুলো তোমরা সব ফলো করবে, কারণ এই প্রশ্নগুলো সবটুকু যদি ফলো করো তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে, এটুকু আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে বলতে পারি। ভিডিও এখানে শেষ করব। অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে প্রচুর পরিমাণে, যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়, তার সঙ্গে আমাদের এই চ্যানেলটিও পৌঁছে যায়। ধন্যবাদ।